গুড আফটারনুন এভরিওয়ান। ইজি টু লার্নিং স্কুলের নতুন আরেকটা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা আগের দিন অলমোস্ট রিলেশনটা শেষ করেছিলাম। রিলেশনটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে, যেটাকে সম্বন্ধ বা রিলেশন বলি, সেটা আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে ফাংশন বা ম্যাপিং যেটাকে বলে, বাংলায় যেটাকে আমরা কি বলি, অপেক্ষক, তাই তো? অপেক্ষক। তো এটা হচ্ছে আমরা আজ এইটা দেখার চেষ্টা করব যে রিলেশন তো আমরা আগে দেখেছি, তো আমরা ফাংশন বা ম্যাপিং জিনিসটা কি সেটা দেখার চেষ্টা করব। তো ফাংশন জিনিসটা কি বলতো, এটা মেশিন জিনিসটাকে, মানে আমরা একটা মেশিন ভাবতে পারি, মেশিন। তো মেশিন যেটাকে কি বলে, ধরো ক্যালকুলেটর ধরো তোমার হাতে আছে, ক্যালকুলেটরে কি একটা ইনপুট দাও, তার বদলে একটা আউটপুট পাও। ধরো কোনো মেশিন তোমাদের, ধরো বাড়িতে অনেক মেশিন টেশিন থাকে, তো দেখো যে ধরো কোথাও একটা একটা মানে ধরো ধান দিলে সেখান থেকে একটা মেশিন রয়েছে, সেই মেশিনে তুমি ধান দিলে সেখান থেকে চাল পেলে। ধরো গম দিলে একটা মেশিনে, সেখান থেকে কি পেলে, ময়দা পেলে, তাই তো, আটা পেলে, তাই তো। তো ওই যে মেশিন জিনিসটা না, ওই মেশিনের কাজটাই করে হচ্ছে ফাংশন। ফাংশন মানেই হচ্ছে ও মেশিন, মেশিনের কাজ করে হচ্ছে ফাংশন। সেখানে তুমি ইনপুট দিচ্ছ, তার বদলে কি তুমি পাচ্ছ তার আউটপুট। ওই যে ধানটা দিচ্ছ তার বদলে তুমি চালটা পাচ্ছ, ধানটা হচ্ছে তোমার ইনপুট। এই এই তোমার হচ্ছে মেশিন, এটা হচ্ছে মেশিন। এইখান দিয়ে তুমি দিচ্ছ ইনপুট, এখান দিয়ে পাচ্ছ হচ্ছে আউটপুট। মেশিনটার নাম হচ্ছে এফ, মানে এফ মেশিনের উপর তুমি একটা ইনপুট দিচ্ছ, ইনপুট দেওয়ার পরে কি পাচ্ছ, এফ মেশিনের উপর তুমি একটা ইনপুট দিচ্ছ, এই ইনপুট দেওয়ার পরে কি পাচ্ছ, আউটপুট পাচ্ছ। ঠিক, মানে ধরো আয়না, ঠিক আছে, আয়নায় তুমি যখন গিয়ে দাঁড়াও, তোমার মিররটা তুমি দেখতে পাও, তো তো তুমি হচ্ছে ইনপুট, আয়নাটা হচ্ছে ওই মেশিনটা, আর আউটপুট হচ্ছে তোমার মিররটা। বুঝে গেল? ফাংশন হচ্ছে একটা কাইন্ড অফ মেশিন, ঠিক আছে, বা রুলস টাইপ বলতে পারো। ধরো ধরো তুমি দিচ্ছ যে y ইকুয়াল টু, ধরো এফ অফ এক্স বা y ইকুয়াল টু ধরো সামথিং, ধরো y ইকুয়াল টু দিচ্ছ হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো এক্স এর বিভিন্ন ভ্যালু দিচ্ছ, তার জন্য y এর বিভিন্ন ভ্যালু পাচ্ছ। এক্স এর ভ্যালু 1 দাও, দেখো এক্স ইকুয়াল টু যখন 1 লিখছো তখন y ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু যখন 2 লিখছো y ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু যখন 3 লিখছো y ইকুয়াল টু 9। তার মানে কি, তুমি বিভিন্ন ইনপুট দিচ্ছ, এক্স এর বিভিন্ন ইনপুট দিচ্ছ, তার জন্য y এর বিভিন্ন আউটপুট পাচ্ছ। তো এই যে কাজটা করছে ভেতরের যে মেশিনারি কাজটা করছে, ওই যে স্কোয়ার নামক যে কাজটা হচ্ছে এখানে, বা ভেতরের যে কাজটা হচ্ছে, সে কাজটা কে করছে, ফাংশনটা করছে। ঠিক, তো এই জিনিসটাকে আমরা বলি ফাংশন, ঠিক, বা ম্যাপিং। তো তো ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটার জন্য মানে তার মানে আমরা এখানে সমস্ত জিনিসপত্র যা কাজকর্ম করছি সব সেটের উপর করছি, তাই তো। এইরকম একটা এ একটা সেট রয়েছে আর বি একটা সেট রয়েছে। তো এ সেটে ইনপুট দিচ্ছি, যার যে যার জন্য বি সেটে আউটপুট পাচ্ছি, তাই তো। এ আর বি ধরো দুটো নন এমটি সেট তোমার কাছে রয়েছে, দুটো অশূন্য সেট, ঠিক। তো আমার ফাংশনের কাজটা কি, আমার ফাংশনের কাজটা ইনপুট দিলে ও একটা কিছু কাজকর্ম করে
তার তার একটা আউটপুট দেবে, তাই তো? এটা হচ্ছে একটা ফাংশনের কাজ, যে একটা তুমি ইনপুট দিলে সে কিছু একটা ওয়ার্ক ডান করে তার জন্য একটা আউটপুট দেবে। তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বলবো? ম্যাথমেটিক্যালি দেখছি তার মানে আমরা ম্যাথমেটিক্যালি বলতে গেলে আমাকে একটা সেটের উপর বলতে হচ্ছে যে হ্যাঁ এ আর বি দুটো অশূন্য সেট, ঠিক? এবার আমি তার উপরে একটা ফাংশন ডিফাইন করব। এফ ধরো একটা ফাংশন বলছি, তো এফ একটা ফাংশন কোথা থেকে কোথায়? এ টু বি তে, ঠিক? একটা ফাংশনের জন্য আমার একটা ইনপুট ওয়ালা সেট লাগছে, একটা আউটপুট ওয়ালা সেট লাগছে, এই জন্য তো এ থেকে বি তে আমি ফাংশন বলছি। তাহলে এফ হচ্ছে একটা ফাংশন কোথা থেকে, আমরা এইভাবে লিখবো ফ্রম এ টু বি তে, রাইট? এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। কখন যে এটাকে কখন কি না এফটা কি, তার মানে এফটা একটা রুল, ঠিক? এফ হচ্ছে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি, এটা কি একটা রুল। এই রুলটা কি ঠিক করে? এফ এ থেকে বি তে একটা ফাংশন কখন না, এটা একটা নিয়ম। এফ এ টু বি এ একটা ফাংশন বা নিয়ম কখন না কি, যদি এর প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক? এর প্রত্যেকটা এলিমেন্ট, যদি এর প্রত্যেকটা এলিমেন্ট এভরি এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্ট কি করবে না, এই রুলের দ্বারা এই এফ তো আমার এখানে মেশিনটা বা নিয়মটা বা যাই বলবে, সেই এফ মেশিনের দ্বারা কি করবে, বিতে একটা আউটপুট দেবে। মানে মানে যদি আমি ম্যাথমেটিক্যালি যদি বলি কি, যে এফ হচ্ছে একটা রুল যে কি করবে না, প্রত্যেকটা এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্ট, ধরো সাপোজ একটা এলিমেন্ট এক্স, এক্স বিলং টু এ, সে আমি ধরে নিলাম যে এক্স একটা এলিমেন্ট এ থেকে নিয়েছি, ঠিক? তার মানে এক্স এলিমেন্টটা এই এফ রুলের জন্য এক্স্যাক্টলি ওয়ান, মানে একটা এলিমেন্ট এখানে বিতে দেবে, মানে এক্স হচ্ছে তোমার এখানে ইনপুটের কাজ করছে, এই এক্স ইনপুটটা এতে দিয়েছো এবং এফ মেশিন কাজ করছে, তার জন্য অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বিতে পাবেই। সাপোজ সে ওয়াই বিলংস টু বি, একটা এলিমেন্ট এখানে পাবেই, এখানে এক্স একটা এলিমেন্ট নিয়েছো যার জন্য তুমি এখানে একটা ওয়াই এলিমেন্ট পাচ্ছ, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই পাবেই, কার জন্য? এই এফ নামক এই রুলটা বা মেশিনটার জন্য। মানে খুব মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করলাম যে প্রত্যেকটা এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্ট আমার রিলেশনে ফাংশনে কি না, আমাকে এই যে ইনপুটের প্রত্যেকটা এলিমেন্টকে পার্টিসিপেট করছে রুলে, যার জন্য কার থ্রু, এফ এর থ্রু, এফ মেশিনটা থ্রু বিতে অ্যাটলিস্ট এক্স্যাক্টলি একটা আউটপুট পাচ্ছি বা ইমেজ পাচ্ছি যেটাকে বলি। তাহলে এবার আমরা যদি ম্যাথমেটিক্যালি বলতে যাই, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি কি বলবো, যে এ আর বি হলো কমপক্ষে একটি পদ সমন্বিত দুটি সেট, ঠিক? এফ এমন একটা নির্দিষ্ট নিয়ম যা এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে বি সেটে এ সেটের একটি ম্যাপিং বা অপেক্ষক, ঠিক? সেটাকে আমরা কিভাবে লিখলাম, এফ এ টু বি, মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট থ্রু এফ একটা নিয়ম, এফ নিয়ম অনুযায়ী বি তে একটা কোথাও গিয়ে ম্যাপ করছে, মানে এর একটা এলিমেন্ট, এ ধরো একটা এলিমেন্ট এক্স, বি এর কোথাও গিয়ে একটা
এফ এর থ্রু ম্যাপ করছে ওয়াই তে, অ্যাটলিস্ট একটা জায়গায় ম্যাপ করবেই। এবং এই দিকে আমার যত এলিমেন্ট আছে কোথাও না কোথাও গিয়ে সে এফ ম্যাপিং এর থ্রু বি এ একটা আউটপুট দেবে, মানে বি এ একটা কোথাও গিয়ে ম্যাপ করবে। এফ নির্দিষ্ট নিয়ম, এফ নিয়ম অনুসারে এ সেটের পদ এক্স এর জন্য বি সেটের পদকে এফ এক্স প্রতীক দ্বারা প্রকাশ করা। মানে কি ব্যাপারটা হলে এক্স এক্স একটা এলিমেন্ট ধরো এফ ম্যাপের থ্রু যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি এফ এক্স। এই এফ এক্সটা কোথায় লাই করছে, কোথায় থাকছে, ওয়াই তে থাকছে। ঠিক আছে, তো বি সেটের পদ ওয়াই হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তার মানে এক্স এর ইমেজটা হচ্ছে ওয়াই। তুমি ধরো এ সেটের একটা এলিমেন্ট, তোমার সামনে আয়নাটা হচ্ছে এফ, তুমি তার ইমেজটা পাচ্ছ বি তে, মানে তোমার মিরর ইমেজটা পাচ্ছ থ্রু কি আয়না, এফ এফ এখানে আয়নার কাজটা করছে। তার মানে কি এফ ইমেজ বা এফ প্রতিবিম্ব কি না ওয়াই, ওয়াইটাই তো এফ ইমেজ, ওয়াইটাই তো এখানে গিয়ে তুমি কি এক্স এলিমেন্টটার জন্য থ্রু এফ তুমি একটা এলিমেন্ট কি পাচ্ছ ওয়াই, ওয়াইটা তাহলে কি ওয়াইটা হচ্ছে এফ অফ এক্স। তার মানে ওয়াইটাই বেসিক্যালি এফ অফ এক্স। বোঝা গেল? মানে ফাংশনের ডেফিনেশনটা কি বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, যে প্রত্যেকটা এলিমেন্ট এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে এক্স্যাক্টলি অ্যাটলিস্ট একটা এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এতে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এতে এর এতে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য বিতে একটা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবোই, অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইন বি। তাহলে তার মানে যদি আমি ডেফিনেশনটাকে ফর্মালি বলার চেষ্টা করি যে এফ এ টু বি ইজ এ রুল, একটা নিয়ম। কি রুল না, বা রুল বা করসপন্ডেন্স যা বলবে এটা বলতে পারো, যেটা কি ডিসাইড করে, যেটা কানেক্ট করে যে এভরি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট কোথাকার অনে এর, ঠিক সে সাপোজ এক্স একটা এলিমেন্ট এ থেকে নিচ্ছি, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট ওয়াই অফ বি, মানে এক্স একটা এলিমেন্ট কানেক্ট করছে কার সাথে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ওয়াই যেটা বিতে আছে। বোঝা গেল ডেফিনেশন? তো এটাকে আমরা বলছি যে কি না ফাংশন, রাইট? যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা মানে এক্স এর এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি বিতে একটা তার ইমেজ পাচ্ছি, রাইট? প্রতিবিম্ব পাচ্ছি, ঠিক? বোঝা গেল? তাহলে তাহলে এফএক্সটাকে কি বলছি? এফএক্সটাকে আমরা কি বলছি? যেটাকে এক্স এর প্রতিবিম্ব বা এক্স এর ইমেজকে ঠিক বলছি আমরা এফএক্স দিয়ে লিখছি, তাই তো? এফ একটা আয়না, ধরো এফ একটা আয়না, এবার এক্স একটা এলিমেন্ট, তার উপর আয়না দেখছি, তার মানে কি সেটা হচ্ছে তার ইমেজ, তার মানে সেটা কি এফএক্স টাইপ, এটাকেই বোঝা যায়। তো ঠিক আছে, সেটাকে এফ ইমেজ বলি, মানে একটা ইনপুটের যেটা আউটপুটের দিক থ্রু এফ সেটাই হচ্ছে তার ইমেজ, ঠিক? বোঝা গেল? তার মানে উল্টোটা কি হবে? তাহলে ওয়াইটাকে কি বলবো? তার মানে এফএক্সটাকে ওয়াই এর কি বলতে পারি? প্রি ইমেজ বলতে পারি বা প্রাকবিম্ব বলতে পারি, উল্টো দিক থেকে দেখছি। মানে মানে তুমি তোমার ইমেজটা হচ্ছে তুমি ধরো একটা এলিমেন্ট, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, আয়নাটা হচ্ছে এফ, তুমি যেটা দেখছো সেটা হচ্ছে ইমেজ। তো ওই ইমেজটার সাপেক্ষে তোমাকে কি বলতে পারবো? প্রি ইমেজ বলতে পারবো বা প্রাকবিম্ব বলতে পারবো, মানে যেটা ইমেজ হওয়ার আগের অবস্থানটা। বোঝা গেল? সেটাকে আমরা বলছি প্রি ইমেজ, ঠিক আছে? তাহলে এফএক্স বা ওয়াই এর প্রাকবিম্ব বলা হয়, এক্স বিন্দুতে অপেক্ষকের মান বলা হয় প্রি ইমেজ, এক্স এর প্রতিবিম্ব বা ইমেজ অথবা এক্স বিন্দুতে অপেক্ষকের মান বলা হয়, রাইট? আর এক্স কে এফ অপেক্ষক অনুসারে এফএক্স বা ওয়াই এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ বলা হয়, ঠিক? হ্যালো, জাস্ট ল্যাঙ্গুয়েজ আকারে বলছে, ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করো, ঠিক আছে?
ফিল না করলে কোনোদিন মানে ব্যাপারটাকে বুঝতে পারবে না, মানে ল্যাঙ্গুয়েজ পড়ে এই জিনিসটাকে বোঝা খুব সহজ নয়। ঠিক তো মানে এ থেকে বিতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইমেজ, তার মানে বি থেকে যেটা এতে আসছে সেটা তাহলে কি হয়ে গেল, প্রি ইমেজ হয়ে গেল না। এ থেকে এফ এর থ্রু যাচ্ছি, বিতে কি এক্স যাচ্ছে, বিতে এ এ থেকে বিতে এফ এর থ্রু, তার মানে কি এফ এক্সটা কি হয়ে গেল, এক্স এর ইমেজ হয়ে গেল না। আবার উল্টো দিকটা হচ্ছে, তার মানে ওয়াইটা কি হয়ে গেল, এক্স এর কি হয়ে গেল, প্রি ইমেজ হয়ে গেল। এফ এক্সটা তার মানে কি হয়ে গেল, ওয়াই এর ইমেজ, মানে এফ এক্স বা ওয়াই এর প্রতিবিম্ব বলছি, পাক বিম্ব যেটাকে বলা হয়, প্রি ইমেজ বলছি না। উল্টো দিক থেকে তার মানে কি হয়ে গেল, প্রি ইমেজ হয়ে গেল। আমরা আমরা রিলেশনে যেটা পড়েছিলাম সেটাই এখানে এখানে অ্যাপ্লিকেবল করছি। ঠিক ক্লিয়ার হয়েছে কিনা বলো, ইমেজ প্রি ইমেজ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? যদি কোনো কনফিউশন থাকে আবার বলতে পারো, ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারি। যে এ থেকে বি তে যাচ্ছি, ধরো ওয়াই বা এফ এক্স কে এক্স এর এফ ইমেজ বলছি, ঠিক আছে, এফ এক্স কে তাহলে কি বলছি, এক্স এর এফ ইমেজ। ঠিক তাহলে তাহলে তার মানে সেটাকে কি বলছি, এফ ইমেজ, অথবা এফ নিয়ম অনুসারে এক্স এর প্রতিবিম্ব। ঠিক আর এক্স বিন্দুতে অপেক্ষকের বা এক্স বিন্দুতে অপেক্ষকের মান বলা হচ্ছে, হ্যাঁ এক্স বিন্দুতে অপেক্ষকের যে মানে এফ অফ এক্স মানে এক্স পয়েন্টে ফাংশন অফ এক্স এর ভ্যালু বলা হচ্ছে। ঠিক আছে, আর এক্স কে এফ অপেক্ষক অনুসারে এফ এক্স বা ওয়াই এর কি বলা হয়, প্রি ইমেজ। এক্সটা তাহলে কি, মানে এফ এক্স এর আগের অবস্থাটা না, এফ চাপানোর আগে এক্স এক্স ছিল, তো সেই এক্সটাকে আমরা বলছি প্রি ইমেজ। এটা ক্লিয়ার হয়েছে? দেখো এর পরেও যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে বলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে চেক করি এফ ওয়ানটা ফাংশন হবে, দেখো প্রত্যেকটা এলিমেন্ট এর একটা ইমেজ পাচ্ছি পি, বি এর ইমেজ পাচ্ছি কিউ, সি এর ইমেজ পাচ্ছি আর। ধরো এফ ওয়ান ম্যাপ, এফ ওয়ান ম্যাপের থ্রু, এফ ওয়ান রুলের থ্রু আমি দেখো প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ পাচ্ছি, তাহলে এফ ওয়ানটা একটা ফাংশন। ঠিক আচ্ছা, এফ টুটা ফাংশন হবে, দেখো এ এর ইমেজ পাচ্ছি অবশ্যই ডাব্লু, বি এর ইমেজ এক্স পাচ্ছি, সি এর ইমেজ ওয়াই পাচ্ছি, ডি এর ইমেজও ওয়াই পাচ্ছি। ঠিক তার মানে এফ টুটাও ফাংশন হচ্ছে, থ্রু এফ টু আমি পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট, এই মানে এর প্রত্যেকটা এলিমেন্ট, আমি এখনো ডোমেন আর কোডোমেন জিনিসটা ডিফাইন করিনি, তো তাই জন্য আমার ডোমেন বা কোডোমেন কথাটা উচ্চারণ করছি না। আমরা বলছি যে হ্যাঁ প্রত্যেকটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি, মানে ফাংশন আর রিলেশনের বেসিক ডিফারেন্স এটাই। মানে আমার এই দিকটাকে তো আমরা ডোমেন বলি, রিলেশনের কনসেপ্ট অনুযায়ী এই দিকটা ডোমেন বলি, তাই তো, মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে আমার ম্যাপিং এ পার্টিসিপেট করতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট ইনে, তার জন্য বিতে আমি অ্যাটলিস্ট একটা ইমেজ পাবো। ঠিক তো এখানে দেখো প্রত্যেকটা এর জন্য অ্যাটলিস্ট একটা ইমেজ পাচ্ছি, বি এর জন্য একটা অ্যাটলিস্ট ইমেজ পাচ্ছি, সি এর জন্য একটা অ্যাটলিস্ট ইমেজ পাচ্ছি, ডি এর জন্য একটা অ্যাটলিস্ট ইমেজ পাচ্ছি, তার মানে এফ টুটা ফাংশন হবে। এখানে দেখো এফ থ্রিতে দেখো প্রত্যেকটা এলিমেন্ট ম্যাপিং এ পার্টিসিপেট করেছে বটে, এর জন্য একটা ইমেজ পাচ্ছি, বি এর জন্য একটা ইমেজ পাচ্ছি, সি এর জন্য দেখো দুটো ইমেজ পেয়ে যাচ্ছি। কোনোদিন এটা বাস্তবে সম্ভব, একটা এলিমেন্ট ধরো দিচ্ছ, মানে তুমি তোমার দুটো মিরর ইমেজ পেতে পারো? মানে তোমাকে যদি মানে খুব ভালোভাবে বলা যায় যে ধরো একটা বন্দুক দিয়ে কি তুমি দুটো মানুষকে মারতে পারো? কোনোদিন সম্ভব সেটা? কিন্তু দুটো বন্দুক দিয়ে কিন্তু একটা মানুষকে মারা সম্ভব, মানে দুটো বন্দুক দিয়ে তুমি একজনকে গুলি করতে পারো। দ্যাটস ওয়াই এটা অফকোর্স এটা হোল্ড করছে যে হ্যাঁ দুটো এলিমেন্টের একই ইমেজ থাকতে পারে। ঠিক দুটো এলিমেন্টের মানে দুটো দুটো এক, এখানে একটা ইনপুট দিচ্ছ, ওখানেও একটা ইনপুট দিচ্ছ, তার জন্য আউটপুট এক হচ্ছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু
একই ইনপুটের জন্য দুটো কখনো আলাদা ভ্যালু পেতে পারো? মানে এক্স এর একটা ভ্যালু দিচ্ছ, তার জন্য এফ এক্স এর দুটো আলাদা ভ্যালু পেতে পারো কখনো? ইটস নট পসিবল। তাই জন্য এটা ফাংশন নয়, ইটস নট ফাংশন। এটা ফাংশন নয়, এটা ফাংশন, এটা ফাংশন। বুঝা গেল? এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখো একটা করে ইমেজ পাচ্ছ, অ্যাটলিস্ট একটা করে ইমেজ পাচ্ছ। এখানেও দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য অ্যাটলিস্ট একটা করে। হ্যাঁ, এখানে ফাঁকা এলিমেন্ট পড়ে রয়েছে, সেটা আমরা পরে দেখছি, সেটা আমরা কোডোমেনের এলিমেন্ট হিসেবে দেখবো, সেটা পরে ব্যাপার। কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখো একটা করে ইউনিক ইমেজ পাচ্ছ, প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখো একটা করে ইউনিক ইমেজ পাচ্ছ। কিন্তু এখানে দেখো, এখানে এই সি এর জন্য, সি এত একটা ইনপুট, তার জন্য দেখো দুটো আউটপুট পাচ্ছ। একই ইনপুটের জন্য দুটো আউটপুট কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভবই না। তার মানে F3 কি ব্যাপার, নট আনসার। F4 এটাও ফাংশন নয়। কেননা দেখো এই বি এলিমেন্টটা ও তো ফাঁকা পড়ে রয়েছে, ও তো ম্যাপিং এ পার্টিসিপেট করছেই না। প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে তোমাকে ইমেজ পেতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে তুমি ইমেজ পাবে ইন বিতে, অ্যাটলিস্ট একটা ইমেজ পাবে ইন বিতে। তাহলে এখানে বি তো ম্যাপিং এ পার্টিসিপেটই করলো না, বি তো ফাঁকা পড়ে রয়েছে। আমার তো এখানে প্রত্যেকটা এলিমেন্টকে পার্টিসিপেট করতে হবে। তার মানে এটাও একটা ফাংশন নয় বা ম্যাপিং নয়। বোঝা গেল? দেখো, ফাংশনের ডেফিনেশন নিয়ে কারুর কোনো কনফিউশন থাকলে বলো। ফাংশনের ডেফিনেশন নিয়ে কারুর কোনো কনফিউশন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, রাইট? দেখো, বোঝা গেল? তো এবার দেখো, দুটো কথা আছে। একটা হচ্ছে ক্ষেত্র, আমরা ইয়েতেও পড়েছিলাম, কি বলে, রিলেশন বা সম্বন্ধতেও পড়েছিলাম, যেটাকে ডোমেন বলে। আর হ্যাঁ, আমরা রেঞ্জ পড়েছিলাম রিলেশনে, কিন্তু কোডোমেনটা দেখিনি। আর তো কোডোমেনটা এখানে দেখবো, কোডোমেন যেটাকে বলা হয় ক্ষেত্র আর উপক্ষেত্র বা উপ অঞ্চল। ঠিক আছে, ডোমেন মানে তো আমরা অঞ্চল বা ক্ষেত্র বলতাম, ক্ষেত্র আর পাল্লা, রেঞ্জ মানে পাল্লা। তো ক্ষেত্রটা আমরা দেখেছিলাম, যেটাকে ডোমেন বলে। তো ডোমেন মানে কি, যে ইনপুট যেগুলো দিচ্ছি, মানে এই দিকের সব এলিমেন্ট গুলো আমরা কি ডোমেনের এলিমেন্ট হিসাবে দেখছি, তাই তো? তার মানে কি, ধরো ধরো এইরকম, তার মানে এই যে এ, এটা বি, ধরো এ টু বি একটা থ্রু এফ ম্যাপ করেছে। তাহলে এর এলিমেন্ট গুলো হচ্ছে, এতে যা এলিমেন্ট আছে সব কি না ডোমেনের এলিমেন্ট। এই যে এ সেটের এলিমেন্ট গুলোকে আমরা কি বলি, ডোমেন। এটার হচ্ছে ডোমেন। আর কি, এইটাকে আমরা কি বলি, কোডোমেন। ধরো এফ ম্যাপ করছে এ টু বি, তো এই এ সেটটা হচ্ছে ডোমেন আর বি সেটটা হচ্ছে কোডোমেন। এ সেটটাকে আমরা বলি ক্ষেত্র আর বি সেটটাকে আমরা বলি উপক্ষেত্র, তাই তো? এ সেটটাকে বলি অঞ্চল বা ক্ষেত্র, আর বি সেটটাকে আমরা বলি উপ উপ উপক্ষেত্র। ঠিক আছে, ক্লিয়ার? তো ডোমেন আর মানে ডোমেন আর কোডোমেন ব্যাপারটা ক্লিয়ার হলো তো? আর ফাংশনের ক্ষেত্রেও রেঞ্জ বলে একটা কথা আছে, যেটাকে বলা হয় পাল্লা, যেটাকে আমরা বলি পাল্লা বা প্রসার, তাই তো? রেঞ্জ বলে একটা কথা আছে। মানে ধরো এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা দেখো, দেখো এ বি সি ডি চারটে এলিমেন্ট আছে তো, এ বি সি ডি, দেখো চারটে এলিমেন্ট কোথাকার এলিমেন্ট, ডোমেনের এলিমেন্ট, তাই তো? এরা দেখো ম্যাপ করেছে কোথায় কোথায়, দেখো ডাব্লু এক্স ওয়াই, তিনটে এলিমেন্টে ম্যাপ করে গেছে, তাই তো? ডাব্লু এক্স ওয়াই তিনটে এলিমেন্টে ম্যাপ করে গেছে। দেখো জেডটা ফাঁকা পড়ে রয়েছে, তাহলে জেডটা কি এই ম্যাপিং এ পার্টিসিপেট করলো? করলো না। তার মানে কি, জেড কোডোমেনে আছে বাট রেঞ্জে নেই, পাল্লায় নেই। বুঝতে পেরেছ? মানে কোডোমেনে যেই সমস্ত এলিমেন্ট গুলো
ম্যাপিং এ পার্টিসিপেট করছে তারা হচ্ছে রেঞ্জ, তারা হচ্ছে রেঞ্জের এলিমেন্ট। মোর স্পেসিফিক্যালি মানে কোডোমেন, রেঞ্জ হচ্ছে সাবসেট অফ কোডোমেন, মানে কোডোমেনটা অনেক বড় হতে পারে, রেঞ্জ হচ্ছে ছোট। মানে রেঞ্জের এলিমেন্ট গুলো ম্যাপিং এ পার্টিসিপেট করবে, বাট কোডোমেনের এলিমেন্ট গুলো যে সব ম্যাপিং এ পার্টিসিপেট করবে এটা আমি বলতে পারি না। বোঝা গেল? তো ওই জন্য আমরা রেঞ্জের একটা রেঞ্জকে ডিফাইন করবো এভাবে যে fx such that x belongs to a। মানে fx কেন বলছি, মানে fx মানে হচ্ছে সেই সমস্ত x যারা f ম্যাপিং এর থ্রু এসেছে, মানে তারা কি, তারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে। ওই জন্য রেঞ্জ বা পাল্লাকে আমরা এভাবে ডিফাইন করি fx such that x belongs to a। ক্লিয়ার? ও আর তো ইমেজ সেট বলতে কি বুঝি, ইমেজ সেট বলতে কি বুঝি, তাহলে ইমেজ সেট জিনিসটা কি, তো ইমেজ সেট জিনিসটা কি, ইমেজ মানে কি এফ এর থ্রু একটা এফ এফ চাপাচ্ছি যখন, তখনই তো আমার একটা ইমেজ আসছে। তার মানে ইমেজ জিনিসটা কি, ইমেজ মানে হচ্ছে সেইটা যেটা হচ্ছে এফ এক্স টাইপ সাজ দ্যাট এক্সটা কোথা থেকে নিচ্ছি, ডোমেন থেকে নিচ্ছি, এক্স বিলংস টু এ। বোঝা গেল? এক্স বিলংস টু এ। বোঝা গেল ইমেজ জিনিসটা কি? মানে আমি ধরো একটা ইনপুট দিচ্ছি, তার যেটা একটা মেশিন ধরো এফ, যার জন্য যেটা আউটপুট দিচ্ছে, তার মানে কি এফ এর থ্রু ওটা আউটপুটটা পাচ্ছি, তো সেইটাকেই আমরা ইমেজ বলছি, এফএক্স ইমেজ সেট। তো ইমেজ সেটটাকে এফ এ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ইমেজ সেটের আবার কিছু সাবসেট থাকতে পারে, সেটাকে বলি উপসেট, ইমেজ অফ সাবসেট যেটাকে বলি, ঠিক আছে? মানে সে মানে ইমেজ সেটের আবার সাবসেট, বুঝতে পেরেছো? উপসেট, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে হচ্ছে তাহলে তার মানে আমরা ডোমেন জিনিসটা বোঝা গেল। ডোমেন এটাকে বলছি কোডোমেন। আর রেঞ্জ কাকে বলছি, সেই সমস্ত এলিমেন্ট গুলো যারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে, রাইট? ঠিক, তার মানে এটাকে আমরা বলছি রেঞ্জ, তাই তো? ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। দেখো ক্লিয়ার কিনা বলো? এই সমস্ত এলিমেন্ট গুলো আমরা ম্যাপিং এ পার্টিসিপেট করাচ্ছি, সেইগুলোকে আমরা বলছি রেঞ্জ, এফএক্স সাজ দ্যাট এক্স বিলংস টু। ঠিক, তাহলে ক্ষেত্র, পাল্লা বা প্রসার, আর হচ্ছে উপক্ষেত্র। তো এবার আমরা কিছু একটা এক্সাম্পল রয়েছে এখানে, এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। এক্সাম্পলটা বোঝা যাচ্ছে তো যেটা লেখা আছে? জাস্ট আ মিনিট, বোঝা যাচ্ছে মনে হয়, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো তো আমরা সাপোজ এক্স একটা সেট নিয়েছি, কি সেট নিয়েছি, এক্স সেটটা, এক্স সেটটা নিয়েছি হচ্ছে -1, কি ব্যাপার পেন চেঞ্জ করলাম, -1 -2 মাইনাস, সরি, তারপর কি 2 আর কি 3, ঠিক আছে? আর ওয়াই সেটটা কি, ওয়াই সেটটা নিয়েছি ধরো 1 2 5 10 17, ঠিক আছে? এবার এফ আমি একটা ম্যাপিং করছি এক্স টু ওয়াই তে, এফ একটা ম্যাপিং ফ্রম এক্স টু ওয়াই, ঠিক আছে? এবার আমরা এখানে ডিফাইন করে দিয়েছি y ইকুয়াল টু এফ এক্স এক্স স্কোয়ার প্লাস 1, y ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ম্যাপটা আমি ডিফাইন করে দিলাম। এখানে যে রুলটা বলছে এফ রুলটা আমি ডিফাইন করে দিয়েছি। দেখো এফ এক্স ইকুয়াল টু আমি বলে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমি দেখো ইনপুট যা দিচ্ছি, ধরো এটা তো ডোমেন, এক্সটা হচ্ছে আমার ক্ষেত্র ডোমেন, আর ওয়াইটা কি পাল্লা, আর তার পাল্লা আর তার উপর ওয়াইটা পাল্লার থেকে বড় কথা ওয়াইটা উপক্ষেত্র, মানে কোডোমেন। কোডোমেনের থেকে ছোট জিনিসটা হচ্ছে আমার এটা তো ডোমেন, এর এটা তো কোডোমেন, এর ভেতরে যেটা আছে এইটা হচ্ছে রেঞ্জ। বোঝা গেল? মানে এটা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে উপক্ষেত্র, আর এইটা হচ্ছে পাল্লা বা প্রসার যা বলবে। বোঝা গেল? এই জিনিসটা হচ্ছে মানে এটা একটু ছোট জিনিস, তাই তো? মানে কোডোমেন মানে তার মানে কি রেঞ্জ অ্যাকচুয়ালি সাবসেট অফ রেঞ্জটা কোডোমেনের উপসেট, তাই তো? রেঞ্জটা হচ্ছে কোডোমেনের উপসেট। দেখো এইটা বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার হয়েছে? তো এখানে আমরা ডেফিনেশনটা বলে দিয়েছি যে প্রত্যেকটা ইনপুট ক্ষেত্র এক্স এক্স হচ্ছে আমার ডোমেন, আর ওয়াইটা হচ্ছে আমার কোডোমেন, এক্সটা ক্ষেত্র। তোমরা এই ডোমেন কোডোমেন আর রেঞ্জ এই তিনটে টার্মের সাথে না হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? মানে এই ক্ষেত্র উপক্ষেত্র আর পাল্লা এই তিনটে টার্ম আর কেউ ইউজ করে না সেরকম, ঠিক আছে? সবাই এই ডোমেনটাই ইউজ করে, বাংলাতেই লেখে তবুও মানে ডোমেনই লেখার চেষ্টা করে, ঠিক আছে? তো তোমরাও এটাই করার চেষ্টা করো, মানে ডোমেন কোডোমেন আর রেঞ্জ এই তিনটে টার্মের সাথে হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করো। দেখো আমরা ফাংশন জিনিসটা ম্যাপিংকেও অপেক্ষক অনেকটাই কম বলি, সবাই আমরা ফাংশন বা ম্যাপিংই বলে থাকি, ঠিক আছে? রিলেশন মানে সম্বন্ধ থেকে রিলেশন কথাটা বেশি ইউজ করি। তো এই টার্মগুলোর সঙ্গে তোমাদের আস্তে আস্তে একটু হ্যাবিচুয়েট হতে হবে, ঠিক আছে? তো আমরা সবসময় ক্ষেত্র বা পাল্লা বা উপক্ষেত্র বলবো না, আমরা বলবো ডোমেন কোডোমেন রেঞ্জ, ঠিক? দেখো মানে জিনিসটা অনেকটা বলতে অনেক সোজা লাগবে। দেখো এটা ডোমেন, এটা বড়টা হচ্ছে কোডোমেন আর ছোটটা রেঞ্জ, ঠিক? বোঝা গেল? তো তো আমরা দেখো প্রত্যেকটা এলিমেন্ট দিয়েছি, ইনপুট দিয়েছি, এক্স এ ইনপুট গুলো দিয়েছি, তার জন্য দেখো আমরা আউটপুট পেয়েছি। এক্স এ ইনপুট দিয়ে ওয়াই তে আমরা আউটপুট পেয়েছি, তাই তো? তাহলে ওয়ান দিয়েছি তার জন্য আউটপুট পেয়েছি, মাইনাস ওয়ান দিয়েছি তার জন্য দেখো টু পেয়েছি, মাইনাস টু দিয়েছি তার জন্য পেয়েছি, মাইনাস টু দিয়েছি, থ্রি দিয়েছি, প্রত্যেকটার জন্য আউটপুট পেয়েছি। তার মানে এটাকে যদি আমি ড্র করি, এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট ধরো মাইনাস ওয়ান মাইনাস টু টু থ্রি, তার জন্য আমি আউটপুট পাচ্ছি। মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান বসানোর জন্য কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে টু। মাইনাস টু বসানোর জন্য কি পাচ্ছি, ফাইভ। টু বসানোর জন্য কি পাচ্ছি, ফাইভ। থ্রি বসানোর জন্য কি পাচ্ছি, টেন। বোঝা গেল? তার মানে এই এইটা ইনপুট, আর তার জন্য আউটপুট পাচ্ছি আমরা কি কি না, টু ফাইভ আর টেন, ঠিক? তার মানে টু ফাইভ আর টেন এটা আমার কি রেঞ্জে আছে, ঠিক? টু ফাইভ আর টেন আমার রেঞ্জে আছে। ক্লিয়ার হয়েছে? দেখো এছাড়াও যদি এটাকে আমি এটা মুছছি, হ্যাঁ একটু, ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা এটা দেখো
ঠিক আছে, দেখো এছাড়াও আমার আরো দুটো এলিমেন্ট রয়ে গেছে। 2, 5, 10টা আমরা এই ভেতরে পেয়ে গেছি, মানে রেঞ্জে পেয়ে গেছি। দেখো এটা তো আমার রেঞ্জ ছিল। 2, 5, 10টা দেখো ম্যাপিং এ পার্টিসিপেট করেছে, তার মানে এরা রেঞ্জের এলিমেন্ট। তার মানে এরা হচ্ছে বেসিক্যালি এফএক্স, তাই নয় কি? বাকি এরা রেঞ্জের এলিমেন্ট, ধরো এফএক্স ম্যাপিং এ পার্টিসিপেট করেছে, মানে এই এলিমেন্ট গুলো বেসিক্যালি এরকম দেখতে না, এই এলিমেন্ট গুলো বেসিক্যালি এরকম দেখতে যে এফ অফ এক্স which is fx such that x belongs to x, তাই তো? প্রত্যেকটা x এর জন্য আমরা fx যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই fx গুলো, ঠিক? এরাই হচ্ছে রেঞ্জ। আর বাকি দেখো আরো এলিমেন্ট আছে, 1 আছে, 17 আছে, তার মানে 1, 17 এরা রেঞ্জের বাইরে আছে, মানে পাল্লার বাইরে আছে, কিন্তু এরা উপক্ষেত্রে আছে, মানে কোডোমেনে আছে। বোঝা গেল? মানে যারা ম্যাপিং এ, মানে আমি ইনপুট দিলাম 1, 2, 2, 3, তার জন্য আউটপুট দেখো 2, 5, 10 এর বাইরে আর কিছু পাইনি। মানে আমি দুবার 5 লেখার কোনো মানে নেই এখানে, একবারই 5 লেখো। 2, 5 আর 10 এর বাইরে কিছু পাইনি দেখো, ঠিক? তার মানে এরা রেঞ্জে পার্টিসিপেট করছে, মানে এরা রেঞ্জের এলিমেন্ট। বাট 1 আর 17 এরা নট ইন রেঞ্জ, নট ইন পাল্লায় নেই, মানে ম্যাপিং এ পার্টিসিপেট করেনি, বাট কোডোমেনের মধ্যে কিন্তু আছে 1 আর 17। বোঝা গেল? এক্সাম্পলটা দিয়ে মানে ক্লিয়ার হলো যে আমরা কিভাবে মানে ডোমেন রেঞ্জ আর কোডোমেন জিনিসটা দেখবো, যেটাকে বলা হয় ক্ষেত্র, পাল্লার উপক্ষেত্র জিনিসটা দেখবো। যাদের উপর আমি রুলস ইউজ করছি, এফ রুলটা ইউজ করছি এবং আউটপুট এফেক্টসটা পাচ্ছি, তারাই হচ্ছে রেঞ্জের এলিমেন্ট। ক্লিয়ার হয়েছে? আর একটা তো হ্যাঁ, আর এটা একটু জেনে রাখবে, যদি এ আর বি কোনোটাই শূন্য সেট না হয়, এ আর বি যদি কোনোটি শূন্য সেট না হয়, তবে এ থেকে বিতে সংজ্ঞাত একটি সম্বন্ধ এফ কে এ ক্রস বি এর উপসেটকে এ থেকে বিতে একটি অপেক্ষক বা সম্বন্ধ চিত্তন বলা হবে যদি এফ এর ক্ষেত্র বা অঞ্চলটা এ হয়, ঠিক? মানে এটা আমরা বেসিক্যালি সম্বন্ধতে দেখেছি, এক্স ওয়াই এফ থেকে নিলে এবং এক্স জেড এফ থেকে নিলে ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু জেড হয়। দেখো এটা খুব ট্রিভিয়াল জিনিস, এটা আশা করি বুঝতে পারছো যে মানে যদি শূন্য সেট না হয়, মানে যদি দুটোই শূন্য সেট না হয়, কোনোটিই শূন্য সেট না হয়, তার মানে এ থেকে বিতে সংজ্ঞাত এফ একটি সম্বন্ধ এফ কে, অর্থাৎ এ ক্রস বি এর একটি উপসেটকে, এফও তো একটা সাবসেট, রাইট? এ ক্রস বি, তো এ থেকে বিতে একটি অপেক্ষক বা চিত্তন বলা হবে যদি এফ এর ক্ষেত্র বা অঞ্চল, মানে ক্ষেত্র বা যেটাকে ডোমেন বলছি, সেটা যদি এ হয়, আর আমি যদি একটা এক্স ওয়াই এলিমেন্ট যদি এফ থেকে নিই এবং এক্স জেড একটা এলিমেন্ট এফ থেকে নিই, সেটা অবশ্যই এই ওয়াই আর জেডটা অবশ্যই সমান হবে। মানে এক্স ওয়াই, মানে আমি এখান থেকে একটা 1 নিচ্ছি আর এখান থেকে একটা 2 নিচ্ছি, মানে 1, -1, 2, আর মানে মানে দুটো এখান থেকে এটাই বলতে চাইছিলাম যে আমরা এখানে বললাম না, ভালো করে দেখো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, আমরা এখানটায় বললাম না কখনো যে একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকতে, একটা এলিমেন্টের কখনো দুটো ইমেজ থাকবে না, যদি থাকে তারা দুটো ইমেজ অবশ্যই তারা সমান হবে। মানে এখানে এই যদি n ইকুয়াল টু, যদি এটা n ইকুয়াল টু ও হয় তাহলেই একমাত্র পসিবল, আদারওয়াইজ পসিবল নয়, আদারওয়াইজ এটা ফাংশনই হবে না। সেই কথাটাই এখানে বলতে চেয়েছে যে যে অবশ্যই এক্স ওয়াই, মানে ওটাকে একটা অর্ডার পেয়ার আকারে ধরে নিয়েছে যে হ্যাঁ সেটাও তো একটা সাবসেট, মানে এই যে এফটাও যেটা নিচ্ছি এটাও তো এক্স ক্রস ওয়াই এর সাবসেট না, রিলেশনে তো আমরা তাই পড়ে এসেছি, রিলেশনস মানে কাইন্ড অফ ফাংশনস না। তো সেইটা হচ্ছে আমরা, তো এটা এক্স ক্রস ওয়াই এর সাবসেট তো না,
তো সেই এইখানে প্রত্যেকটা এলিমেন্ট, ডোমেনের একটা এলিমেন্ট, ক্ষেত্রের একটা এলিমেন্ট বা পাল্লার একটা এলিমেন্ট, এটাকে তো আমি একটা অর্ডার পেয়ার ফর্মে লিখছি, তো সেটা তো এক্স ক্রস ওয়াই এর সাবসেট হবে। তো এটা অপেক্ষক হবে তখনই যদি এক্স ওয়াই বিলংস টু এফ ওয়াই অ্যান্ড এক্স জেড বিলংস টু এফ ওয়াই, অবশ্যই ওয়াই আর জেড কে সমান হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। তাহলে তো যদি এটা না হয় তাহলে তো একটা এলিমেন্টের দুটো ইমেজ হয়ে গেল, সেটা তো বাস্তবে সম্ভব না, তার মানে সেটা ফাংশন হবে না। যদি সমান হয়ে যায় ইজ ফাংশন। ক্লিয়ার? তো আমরা এটাই দেখানোর চেষ্টা করেছি যে ডোমেন, ডোমেন কি না, ডোমেন হচ্ছে অ্যাকচুয়ালি, ডোমেনটা কি না, অল পসিবল ভ্যালুস অফ এক্স ফর হুইচ এফ এক্স এক্সিস্ট। ঠিক আছে, মানে এক্স এর সমস্ত এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন, তাই তো, যেখানে প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এফ এক্সটা এক্সিস্ট করবে। এক্স এর যা আমি ইনপুট দিচ্ছি তার জন্য এফ অফ এক্সটা এক্সিস্ট করছে, মানে এফ অফ এক্সটা এক্সিস্ট করছে, এফ অফ এক্সটা এক্সিস্ট করছে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য। ঠিক, রেঞ্জ কি না, ফর অল ভ্যালুজ অফ এক্স অল পসিবল ভ্যালুজ অফ এফ এক্স, প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য এফ এক্স এর যে ভ্যালুটা হচ্ছে সেটাই হচ্ছে রেঞ্জ। মানে রেঞ্জ কোথায় আছে, বেসিক্যালি রেঞ্জ এফ এক্স এর যে এফ এক্স এর কালেকশনটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ। ক্লিয়ার? এবার রেঞ্জের ম্যাপিং এ পার্টিসিপেট না করা এলিমেন্ট তো অনেক পড়ে থাকতে পারে, এই সব জায়গায় বাইরে সব এলিমেন্ট গুলো পড়ে থাকতে পারে, সেগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে, সেগুলো অ্যাকচুয়ালি কোডোমেনে আছে। ঠিক, সেগুলো রেঞ্জে পার্টিসিপেট করে, রেঞ্জের এলিমেন্ট নয়, সেগুলো আমরা বলতে পারবো যে হ্যাঁ এগুলো কোডোমেনের এলিমেন্ট। ক্লিয়ার? তো আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, এক্সাম্পল নিয়েছিলাম এ থেকে পি তে যাচ্ছে, বি থেকে কিউ তে যাচ্ছে, সি থেকে আর এ যাচ্ছে, ডি থেকে, তার মানে ডোমেন কি, এখানে ডোমেনটা কি, এখানে ডোমেনটা কি, এখানে ডোমেনটা কি, এ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, মানে প্রত্যেকটা এলিমেন্ট যারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে তারা হচ্ছে ডোমেন, এ বি সি ডি, তাই তো, এটাকে ডোমেন বলছি। কোডোমেন কি, কোডোমেন কি মানে আমার এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমার অ্যাকচুয়ালি কোডোমেনের এলিমেন্ট, তার মানে বিটা হচ্ছে, এখানে যা এলিমেন্ট আছে সব কোডোমেনের এলিমেন্ট, তাহলে এখানে বিটা হচ্ছে অ্যাকচুয়ালি কোডোমেন। তাহলে কোডোমেনে কে কে আছে, পি কিউ আর এস। ঠিক, তাহলে রেঞ্জে কারা আছে, রেঞ্জে কারা কারা ম্যাপিং এ পার্টিসিপেট করলো, কারা কারা ম্যাপিং এ পার্টিসিপেট করলো, পি কিউ আর, তাহলে এরা হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জের এলিমেন্ট। তাহলে রেঞ্জ কি, পি কিউ, বোঝা গেল, ডোমেন কোডোমেন রেঞ্জ। আচ্ছা, আরেকটা জিনিস বলার চেষ্টা করি, ঠিক আছে, আচ্ছা বাস্তব অপেক্ষকটা আমরা পরে বলছি, তার আগে আরেকটা জিনিস চেক করার বলি, যে আমরা ফাংশন যে হবে এটা আমরা সব সময় কখন মানে মানে আরো আরো একটা সহজ উপায়ে বলতে পারি, যে গ্রাফিক্যাল ডেফিনেশন, মানে যেটাকে বলি আমরা গ্রাফিক্যাল ডেফিনেশন অফ এ ফাংশন। ঠিক আছে, গ্রাফিক্যাল এটাকে বলি গ্রাফিক্যাল ডেফিনেশন। ঠিক, তো গ্রাফিক্যাল ডেফিনেশন কি, গ্রাফিক্যাল ডেফিনেশন বেসিক্যালি ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে হয়। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন টেস্ট মানে কি, মানে এই জিনিস, এই লাইনগুলোকে কি বলি, ভার্টিক্যাল লাইন বলি না, লম্বা লম্বা লাইনগুলোকে আমরা কি বলি, ভার্টিক্যাল লাইন বলি।
আর এই লাইনগুলোকে কি বলি? হরাইজন্টাল লাইন বলি। লম্বা লম্বা লাইনগুলোকে ভার্টিক্যাল বলি। এই যে লম্বা লম্বা যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা ভার্টিক্যাল বলি। আর এই বরাবর যে লাইনগুলো থাকে সেগুলোকে কি বলি? হরাইজন্টাল লাইন বলি। তো আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে আমরা একটা মানে জিনিস, একটা কার্ভ, মানে অ্যাকচুয়ালি তো আমরা চেক করি কারা ফাংশন কিনা চেক করি কি, আমরা প্রত্যেকটা কার্ভের চেক করি তো, যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স কিউব, এরকম করে বিভিন্ন অ্যালজেব্রিক এক্সপ্রেশন যা আছে আমাদের, তো সেইগুলো আমরা ফাংশন কিনা চেক করার চেষ্টা করি। তো এই চেকটা আমরা অনেক সহজে মানে ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এইটা ফাংশন হবে কি হবে না। মানে গ্রাফ থেকে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এটা ফাংশন হবে না হবে না। গ্রাফ থেকেই আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এটা ফাংশন হবে কি হবে না। বোঝা গেল? মানে যদি ধরো এই কার্ভটা দেখো, এই কার্ভটাকে যদি দেখো, দেখো আমি যখন ভার্টিক্যাল লাইন টেনেছি, এই ভার্টিক্যাল লাইন কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছে, করছে তো দেখো দুটো পয়েন্টে কাট করেছে, করছে না? এই ভার্টিক্যাল লাইনটা এই কার্ভটাকে একটা দুটো তিনটে চারটে, তিনটে মানে মিনিমাম চারটে পয়েন্টে কাট করেছে, এখানে একটা এখানে একটা, দেখো চারটে পয়েন্টে কাট করেছে, একটা দুটো তিনটে চারটে। দেখো ভার্টিক্যাল লাইন যখন আমি টেনেছি, মানে কার্ভটা কি ছিল দেখো, এইরকম টাইপের কার্ভটা ছিল না? ধরো এই 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 টাইপের কার্ভটা ছিল। আমি ভার্টিক্যাল লাইনটা যখন টানছি, এখানে একটা কাট করলো, এখানে একটা কাট করলো, এখানে একটা কাট করলো, তিনটে পয়েন্টে কাট করেছে। দেখো এইখানে যখন একটা ভার্টিক্যাল লাইন টেনেছি, একটা পয়েন্টে কাট করেছে। আর এইখানে যখন একটা ভার্টিক্যাল লাইন টেনেছি, দেখো এই কার্ভটার একটা পয়েন্টে কাট করেছে। এইরকম কার্ভটা ছিল, ধরো সাপোজ এইরকম একটা কার্ভ আছে, দেখো ভার্টিক্যাল লাইন যখন টানছি একটা পয়েন্টে কাট করছে। তো আমরা যে কোনো কার্ভ বা যে কোনো গ্রাফ থেকে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এটা ফাংশন হবে কি হবে না। যে কোনো গ্রাফ দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো যে এটা ফাংশন হবে কি হবে না। আমরা ভার্টিক্যাল লাইন টেনে দেব, ঠিক, আমরা ভার্টিক্যাল লাইন টেনে দেব, যে ভার্টিক্যাল লাইনটা, আচ্ছা একটা জিনিস ভালো করে বোঝো, যে এখানে দেখো গ্রাফটা তো একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিসটাকে কি বলি আমরা? এক্স অ্যাক্সিসটাকে আমরা ডোমেন বলি, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা কি বলি? কোডোমেন। দেখো এক্স এর ইনপুট বসাচ্ছ, তার জন্য দেখো আমরা ওয়াই এর আউটপুট পাচ্ছি। আমরা বেসিক্যালি কি করি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স করি না? তো এক্স এর ইনপুট বসানোর জন্য ওয়াইটাকে আউটপুট পাচ্ছি, তাই না? তো ভার্টিক্যাল লাইন টেস্ট বলে যে আমরা যদি ডোমেন বরাবর ভার্টিক্যাল লাইনটা নিই, সেই লাইনগুলো যদি কার্ভকে একটা পয়েন্টে কাট করে, তাহলে সেইগুলো হচ্ছে ফাংশন হবে। আর যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে, তাহলে সেগুলো ফাংশন হবে না। মানে ডোমেন মানে কি? এক্স অ্যাক্সিস, কোডোমেন মানে কি? ওয়াই অ্যাক্সিস। তো ডোমেন বরাবর যদি আমি ভার্টিক্যাল লাইনটা নিই, সেগুলো দেখো কার্ভকে যদি একটা পয়েন্টে কাট করে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। আর যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে, সেটাকে আমরা ফাংশন বলবো না। দিস ইজ নট আ ফাংশন। দেখো এখানে 3 আর 4-এর ছবিটাই একমাত্র ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, 1 আর 2 ফাংশনকে রিপ্রেজেন্ট করছে না। আমি ডোমেন বরাবর ভার্টিক্যাল লাইন যখন টানছি, তখন কি মানে এক্স অ্যাক্সিসটা ডোমেনকে রিপ্রেজেন্ট করছে, ওয়াইটা কোডোমেনকে রিপ্রেজেন্ট করছে। তো ডোমেন বরাবর যখন লাইন ভার্টিক্যাল লাইনটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তার মানে সেটা ফাংশন হবে, আদারওয়াইজ সেটা ফাংশন হবে না। যদি ধরো এরকম নিতাম আমি একটা, ধরো এরকম একটা কার্ভ নিলাম, ধরো এটা সার্কেল, দেখো আমি ডোমেন বরাবর ভার্টিক্যাল লাইন টানছি, দেখো মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে এটা ফাংশন হবে না।
ঠিক, ধরো এরকম আমি একটা ফাংশন টানছি কার্ভ, দেখো ভার্টিক্যাল লাইনগুলো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে কার্ভটাকে, তার মানে এটা কি ফাংশন হবে। বোঝা গেল যে কখন একটা, তার মানে এটা এটা ফাংশন নয়, নট ফাংশন, এটাকে আমরা ফাংশন বলবো। ঠিক, তার মানে আমরা খুব ইজিলি কখন ফাংশন হবে কখন ফাংশন হবে না এটা খুব সহজে চেক করতে পারছি। তো এরপরে আর একটা আমাদের জিনিস আছে, তো এটাকেই ডেফিনেশনটা আমি যেটা ল্যাঙ্গুয়েজে বললাম সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে। তোমরা চাইলে একবার পড়ে দেখতে পারো যে ইফ উই আর গিভেন এ গ্রাফ রিলেশন দেন উই ক্যান চেক whether a given relation is function or not if it is possible to draw a vertical line curves given curve more than one point then given relation is not a function when vertical line means line parallel to y axis curves the curve at at the most one point then it's a ভার্টিক্যাল লাইনটা সবসময় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় না, তো সেটা যদি একটা পয়েন্টকে কাট করে তাহলে সেটা ফাংশন হবে, আর যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে তাহলে সেটা ফাংশন হবে না। তো আরেকটা কি না রিয়েল ফাংশন যেটাকে বলি বাস্তব অপেক্ষক, ঠিক আছে। বাস্তব অপেক্ষক মানে কি, মানে কোনো একটা অশূন্য সেট ধরো, এমন দুটি বাস্তব সংখ্যার সেট এক্স ওয়াই, ধরো এক্স আর ওয়াই দুটো বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে। তা এখন একটা কোনো নির্দিষ্ট নিয়ম এফ, এফ কোথা থেকে এক্স টু ওয়াই থেকে আমরা ফাংশন বলছি, ঠিক আছে। মানে কি আমার প্রত্যেক পদ এক্স কে, এক্স এর প্রত্যেক পদ ধরো এক্স আমি এক্স থেকে নিচ্ছি, প্রত্যেক এক্স টাইপ পদকে ওয়াই এর একটি নির্দিষ্ট পদ ওয়াই ধরো ওয়াই থেকে নিচ্ছি থ্রু এফ একটা কানেক্ট করে, ঠিক। তো বাস্তব অপেক্ষক বলতে আমরা সবসময় ম্যাপিংটা এইভাবে ডিফাইন করি এফ আর টু আর, মানে রিয়েল থেকে রিয়েলে ম্যাপিংটা ডিফাইন করি। মানে ধরো আমি একটা বলে দিলাম যে এ অ্যান্ড বি অ্যাজ আ রিয়েল ফাংশন, রিয়েল ফাংশন বা বাস্তব অপেক্ষক বলতে আমরা মানে ম্যাপিংটা মানে আর থেকে আর এ একটা ম্যাপিং ডিফাইন করা হচ্ছে, যেখানে কোডোমেনটাও একটা রিয়েল নাম্বার, ডোমেনটাও একটা রিয়েল নাম্বার, কোডোমেনটাও একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই বা এফ এক্স এর নির্দিষ্ট মান পাওয়া যায় সেটাকে অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বা অঞ্চল বলে, এবং সংজ্ঞার ক্ষেত্রে অন্তর্ভুক্ত এক্স এর মানসমূহের জন্য ওয়াই বা এফ এক্স এর যেসব মান পাওয়া যায় সেটাকে অপেক্ষকের পাল্লা বা প্রসারণ। আমরা অলরেডি সেগুলো দেখে ফেলেছি, রাইট, ক্লিয়ার। তো আমাদের বেসিক্যালি আমরা মোর জেনারেলাইজ কখন কেসে যেটা ধরো গেলাম, তো আমরা একটা এক্স থেকে ওয়াই একটা ম্যাপিং ডিফাইন করছি বা একটা ফাংশন ডিফাইন করছি যেখানে এক্সটা একটা রিয়েল নাম্বার ওয়াইটা একটা রিয়েল নাম্বার, তখন আমরা ম্যাপটা কিভাবে ডিফাইন করব এফ আর টু আর, ঠিক আছে। আমরা এইভাবে একটা ফাংশন ডিফাইন করতে পারি এফ এন টু আর, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং ডিফাইন করছি, ইনপুটগুলো সব ন্যাচারাল নাম্বার যার জন্য আউটপুট আমার রিয়েল নাম্বার আসতেই পারে। তো এইরকম বিভিন্ন ওয়েতে আমরা বিভিন্ন ম্যাপিংগুলোকে মানে এফ ফাংশনগুলোকে ডিফাইন করব বা এফ অপেক্ষকগুলোকে ডিফাইন করব, যেখানে আমরা এই দিকের ইনপুটগুলো যেগুলো দেবো সেগুলোকে আমরা বলছি অ্যাকচুয়ালি ডোমেন থেকে নেবো, আর ওদিকের ইনপুটগুলো যেটা আউটপুট পাবো সেটা কোডোমেনের আউটপুট আসবে, ক্লিয়ার। তো আমরা মানে ফাংশন ব্যাপারটা দেখলাম, ফাংশনের ডেফিনেশন গুলো দেখলাম, ফাংশনের কখন একটা মানে কার্ভকে ফাংশন বলবো সেটা আমরা দেখলাম, ফাংশনের কিছু উদাহরণ দেখলাম। এরপরে আমরা বিভিন্ন নেমিং ফাংশন আছে যেমন মডিউলাস ফাংশন, ঠিক আছে, যেটাকে মডিউলাস অপেক্ষক বলা হয়। তারপরে রয়েছে তোমার সিগনাম ফাংশন, যেটাকে এগুলো হচ্ছে একটা নেমিং ফাংশন, ঠিক আছে। বা তারপরে আমরা দেখবো স্টেপ ফাংশন, ঠিক আছে, এটাকে সোপান অপেক্ষক বলে, ঠিক আছে। তো এইরকম কিছু কিছু ফাংশন নেমিং ফাংশন গুলো আছে, যেটা স্টেপ ফাংশনকে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলি আর কি। তারপর তার ফ্র্যাকশনাল পার্টটাকে নিয়ে আমরা কিভাবে অ্যাডজাস্ট করি। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে ফাংশনটা মোর ডিটেলসে আবার দেখার চেষ্টা করব। আজকে আমরা বেসিক ফাংশনটা যা স্টার্ট করলাম যে ফাংশনটা কি জিনিস, কখন
কখন ফাংশন হবে কখন হবে না সেটা দেখার চেষ্টা করলাম, রিয়েল ফাংশন কি জিনিস, বাস্তব অপেক্ষকগুলো কি জিনিস, সেগুলো আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম। তো আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা মোর আরো ফাংশন সম্পর্কে আরো ডিটেলসে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। তো নেক্সট ক্লাসে আমরা ফাংশনটা বিভিন্ন কাইন্ড অফ নেমিং ফাংশন, যেগুলো গুরুত্বপূর্ণ ফাংশনস রয়েছে আরো, তো সেই ফাংশনগুলো কীরকম দেখতে, কীরকম কি তাদের বিহেভিয়ার, তাদের ডোমেন কি, তাদের রেঞ্জ কি, তাদের কোডোমেনটা কীরকম হতে পারে, সব এগুলো আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো আবার নেক্সট ক্লাসে ফাংশনের সাথে দেখা হচ্ছে, আবার থ্রু ফাংশন, আমাদের ফাংশন পড়ার মধ্যে দিয়ে দেখা হচ্ছে আর কি। তো তোমাদের যা ডাউটস থাকবে ফাংশন সংক্রান্ত, রিলেশন সংক্রান্ত, এতদিন যা ক্লাস হয়েছে সেই ক্লাস সংক্রান্ত যা যা ডাউট আছে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে। নিচে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখানে জয়েন হও তোমরা। জয়েন হয়ে তোমাদের কোয়ারি, যা সমস্যা আছে, যেখানে যা প্রবলেম হচ্ছে সব জিজ্ঞাসা করো। যে কোনো ধরনের কোয়ারিজ, যে কোনো ধরনের সমস্যা ক্লাস সংক্রান্ত অলওয়েজ ওয়েলকাম। কোনো টপিক তোমাদের যদি বোঝার অসুবিধা থাকে, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলোও বলতে পারো, ঠিক আছে? তো আমরা এরপরের আরও 2-3টে ক্লাসে আমরা ফাংশনটা কভার করার চেষ্টা করব, তারপরে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে চলে যাব, ঠিক আছে? তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, ঠিক আছে? টাটা আজকে।